এই স্যামসাং মোবাইল ফোনটি চার্জিং প্রবলেম, চার্জার লাগিয়ে নিলে চার্জিং যে লোগোটা আছে এটা আপ ডাউন করে। তো আমি চার্জারটা লাগিয়ে নিচ্ছি, এরপরে দেখাচ্ছি আপনাকে প্রবলেমটা। তো আমি চার্জারটা লাগিয়ে নিলাম, এরপরে ডিসপ্লেতে লক্ষ্য করব যে চার্জিং লোগোটা যে এসে গেছে, এরপরে যে আপ ডাউন করবে, যে দেখুন আপ ডাউন করতেছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো হলে আমরা কিভাবে সমাধান করব এবং কোথায় থেকে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু এটা স্যামসাং মোবাইল ফোন, তো আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি, এরপরে মাদারবোর্ডটা আউট করে নেব। যেহেতু পাতলা মাদারবোর্ড, তো মাদারবোর্ডটা আস্তে করে খুলতে হবে, জোরে টানা হাঁচড়া করা যাবে না। আমি মাদারবোর্ডটা আস্তে করে খুলে নিচ্ছি। তো আমি খুলে নিলাম এটাকে, মাদারবোর্ডটা খুলে নিলাম। এরপরে এখানে লক্ষ্য করব তো প্রবলেম কোথায় থেকে সেই জিনিসটা আগে ভালোভাবে লক্ষ্য করতে হবে। কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখতেছি না, সব কিছুই ঠিকঠাক আছে। তো আমরা সর্বপ্রথমে চার্জিং আইসিটাতে যাব। চার্জিং যে আইসিটা আছে সেটার মধ্যে যাব, কারণ চার্জিং পোর্ট যেহেতু ভালো আছে, কারণ লগও শো করতেছে, তার মানে চার্জিং পোর্টটা ভালো আছে। এই যে দেখুন এটা চার্জিং আইসি, এবং এই জায়গার মধ্যে আমরা সর্বপ্রথমে কি করব, একটু সোল্ডারিং করব। যে দেখুন আমি চার্জিং আইসিটাতে গেলাম, যাওয়ার পরে একটু পেজ দিয়ে নেবো, এখানে পেজ দিয়ে হালকাভাবে আমি আইসিটার চারিদিক দিয়ে একটু হিট দেবো, দিয়ে চার্জিং আইসিটা এটা একটু আমি নড়ে দেবো বা টাচ করে দেবো। এতে হবে কি, নিচের মধ্যে যে বলগুলো থাকে এই বলগুলো অনেক সময় মিসিং হয়ে যায়। মিসিং হওয়ার কারণে লাইনগুলো পাইতে চায় না এবং ভোল্টেজটা ঠিকঠাকভাবে পাস হয় না। তো আমি এটাকে একটু টাচ করে দিলাম, দেখুন হয়ে গেছে। এরপরে এটাকে ঠান্ডা করতে হবে। আমি এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পরে একটু ওয়েট করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু থিনার দিলাম, থিনার দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ এটা চার্জিং ভোল্টেজটা ঠিক এই দিক দিয়ে আসে চার্জিং আইসিটার মধ্যে। আমি একটু মুছে নিলাম, নেওয়ার পরে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। আগে ক্যামেরাটা লাগিয়ে নিই। ক্যামেরাটা লাগিয়ে নিলাম, এরপরে এই যে দেখুন চার্জিং যে পোর্টটা আছে এটা হলো পজিটিভ লাইন। এই পজিটিভের পাশে যে চিকন লাইনটা, এই দুটো লাইন যদি আমরা শর্ট করে দিই সেক্ষেত্রেও কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আমি আগে শর্ট করলাম না, আগে আমি চার্জিং আইসিটাতে সোল্ডারিং করে দেখতেছি যে কাজটা হলো কি না। এরপরেও যদি না হয় সেক্ষেত্রে পরবর্তী স্টেপে এটা আমি শর্ট করে দেবো। তো আমি এই জায়গাটাও একটু হালকা সোল্ডারিং করে নিচ্ছি, কারণ এখানে যদি লাইনগুলো একটু লুজ কালেকশন থাকে সেক্ষেত্রেও এই প্রবলেমটা দেখাবে। তো আমি একটু সোল্ডারিং করে নিলাম এখানে। আমি কিন্তু শর্ট করলাম না, আমি শুধু সোল্ডারিং করে নিলাম, দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমি এখানেও একটি থিনার ব্যবহার করলাম, করার পরে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে নিলাম, এরপরে এখন আমি মাদারবোর্ডটা এখানে সেটিং করব। সেটিং করে চেক করব যে সমস্যাটি সলভ হলো কিনা। আমি টিনটা উপর থেকে খুলেছিলাম, এটাকেও লাগিয়ে নিলাম, এরপরে এখানে ঠিকঠাকভাবে বসাইতে হবে। আমি বসিয়ে নিচ্ছি এখানে, ভালোভাবে বসাইতে হবে, জোরে ডাবা দেওয়া যাবে না, নইলে আবার বোর্ডটা ভেঙে যাবে, যেহেতু পাতলা বোর্ড। আমি ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে নিলাম, এরপরে ব্যাটারিটা এই অবস্থায় লাগাবো, আমি এই অবস্থায় চেক করব। এবার চার্জারটা আমি লাগিয়ে নেব, এরপরে আমরা ডিসপ্লেতে লক্ষ্য করব চার্জ ওঠে কিনা। দেখুন একটু ওয়েট করতে হবে, এই প্রবলেমটা দেখি চলে গেছে কিনা। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। এটা এই যে দেখুন 75% চার্জ দেখাচ্ছে, তার মানে প্রবলেমটা ঠিক হয়ে গেছে। এই যে দেখুন চার্জ উঠতেছে এখন। প্রবলেমটা চার্জিং আইসিটা সোল্ডারিং করার পরেই ঠিক হয়ে গেল। তো এখন আমি সেটটাকে সেটিং করব, কেসিংটা লাগিয়ে সেটটাকে সেটিং করে নেব। কারণ এই ধরনের প্রবলেমগুলো 2 থেকে 3 জায়গা থেকে হয়। অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটারি থেকে হয় এবং চার্জিং পোর্ট থেকেও হয়, চার্জিং আইসি থেকেও হয়। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে প্রবলেমটা কোথায় থেকে। স্টেপ বাই স্টেপ কাজ করলেই বোঝা যাবে যে প্রবলেমটা কোথায় থেকে। আমি ব্যাটারিটা আবারও লাগিয়ে নিলাম এবং আমি এই অবস্থায় আবারও চেক করব
চার্জ ওঠে কিনা। দেখুন চার্জ উঠতেছে, 77% চার্জ দেখাচ্ছে। তার মানে চার্জও উঠতেছে, পার্সেন্টও বাড়তেছে এবং কাজটাও হয়েছে, ওকে হয়ে গেছে। তো এটা হচ্ছে স্যামসাং J2 প্রাইম 532। তো এই ধরনের ফোনগুলোতে ঠিক এভাবে কাজ করলে ঠিক হয়ে যাবে। চালু হয়ে গেছে ফোনটা, ওকে হয়ে গেছে, একদম চালু হচ্ছে। এখন আমি দেখব, উপরের দিকে লক্ষ্য করতেছি, হ্যাঁ চার্জ উঠতেছে। আমরা লক্ষ্য করতেছি চার্জ উঠতেছে এবং পার্সেন্টও